নমস্কার বন্ধু, ঝুমা রেসেলে সকলকে স্বাগত। আশা করব সকলেই ভালো আছেন। ঝুমা রেসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার রেসিপিটি শুরু করি। আজ আমি করব চিকেন কারি, কিন্তু একটু অন্যভাবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে করলাম আমি চিকেনের এই রেসিপিটি। নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া কয়েকটা আলু, ছোট সাইজের বেশ কয়েকটা পেঁয়াজ যেটা গোটাই থাকবে, মিডিয়াম সাইজের 4টে টমেটো, 4টে পেঁয়াজকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন আদা আর বেশ খানিকটা রসুন। সমস্তটা আমি মিক্সারে একসঙ্গে পেস্ট করে নেব। কড়াতে একটু বেশি পরিমাণে তেল নিয়ে গোটা পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি আলাদাভাবে তুলে রেখে দেব। তেল তো আমি প্রথমেই অনেকটাই নিয়ে নিয়েছিলাম, তাই আর তেল দেওয়ার প্রয়োজন নেই। ওই তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি ও ছোট এলাচ সমস্তটা ফোড়ন দিয়ে দেবো, সাথে তেজপাতা। একটু হালকা সেন্ট ছেড়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো নুন ও হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো মাংসগুলো। আলু আর মাংসকেও আমি খানিকক্ষণ একটু আবার ভেজে নেব। এরপর আগে থেকে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্তটাকে কষিয়ে নিতে হবে। সমস্তটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মাংসটাকে কষাতে হবে, যতক্ষণ না মশলার তেল ছেড়ে দেয় এবং একটা সুন্দর কালার এর মধ্যে চলে আসে ততক্ষণ আমাকে মাংসটা কষিয়ে যেতে হবে। মাংসটি কষার সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। দেখুন প্রায় আমার অর্ধেকের বেশি কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো যে গোটা পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো, আর তার সাথে দিয়ে দেবো নুন দিয়ে ফাটিয়ে রাখা টক দই, এবং সমস্তটা নিয়ে আবার আমাকে কষাতে হবে। কষানোর শেষের দিকে দিয়ে দেবো সামান্য চিনি, এবং সমস্তটা যখন ভালোভাবে কষে আসবে, কালারটা সুন্দর একটা কালার চলে আসবে, তখন দিয়ে দেবো গরম জল। যে কোনো রান্নাতে ফোটানো জল যদি ব্যবহার করেন তাহলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। এদিকে আমার ঝোলও ফুটে গেছে এবং আলুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো আজকের মতন আমার রেসিপিটি প্রায় শেষের দিকে। সব শেষে গরম মশলা দিয়ে পরিবেশন করে দিলেই হয়ে যাবে চিকেন কারি। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।